সরকার পতনের পর পরিমণি স্ট্যাটাস দিয়েছেন 2 বছর আগে ঠিক এই 5ই আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে আরও উদ্দেশ্য করে লিখেছেন প্রকৃতি মনে রাখে মা। চলুন জেনে নেই পরিমণির এই স্ট্যাটাসের রহস্য কী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর সাথে পরিমণির পরকীয়াই মূলত এর কারণ। সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসাইনের সাথে পুতুলের বিবাহের পর থেকেই আস্তে আস্তে পুতুলের সামনে তার স্বামীর পরকীয়াজনিত রোগ ধরা পড়তে থাকে। এ নিয়ে তাদের সংসারে ছিল বিভিন্ন সমস্যা। এরপর তার স্বামী দুবাই থাকা অবস্থায় বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সুবাহান আনভীর পুতুলের স্বামীর কাছে বন্ধুত্বের খাতিরে পরিমণিকে 7 দিনের গিফট হিসাবে পাঠায়। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে আগে থেকেই তার জামাতার পরকীয়া রোগের ব্যাপারে জানতেন, তাই তারা তার পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছিলেন। আর এই উপহারটি বাংলাদেশ থেকে যাওয়ায় খুব সহজেই তাদের কানে পরিষ্কার তথ্য পৌঁছে যায়। এরপরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাফিয়াদের মতো করে দুবাইয়ের সাহায্য নিয়ে তার জামাতাকে বিজনেসের একটা কেস দিয়ে 15 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেয়। এদিকে 2022 সালে পরিমণি দেশে ফেরার পর পরিমণির পিছে গুপ্তচর লাগিয়ে সে কোন বারে যায় সেই বারের মালিক নাসিরের সাথে হাত করে, যে কারণে নাসির হঠাৎ করে একদিন বারে এসে পরিমণির সাথে একটা ঝামেলা বাঁধিয়ে দেয়, যাতে পরীকে খুব সহজেই কারাগারে নেওয়া যায়। এর পরের ঘটনা তো আপনারা সকলেই জানেন। 2022 সালে পরিমণির লাইভে এসে কান্নাকাটি করে বলতে থাকেন, আমি কখনো আত্মহত্যা করার মেয়ে নয়, আমি আত্মহত্যা করব না। আমি যদি মরে যাই তাহলে আপনারা ভাববেন এটা আত্মহত্যা নয়, আমাকে মেরে ফেলা হয়েছে। এর কিছুদিন পরে পরিমণি বলতে থাকেন, আমি প্রয়োজন হলে আত্মহত্যা করব এবং আত্মহত্যা করার আগে সকলের নাম বলে দিয়ে যাব, কে কে আমার সাথে অন্যায় করেছে, কার অন্যায়ের জন্য আমি আজ কারাগারে। এ সকল হুমকির পর মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার ফ্যামিলির মান সম্মান রক্ষার্থে তাকে জামিন দিয়ে দেন এবং বিষয়টি সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। পরবর্তীতে 2023 সালের শেষের দিকে ভারতের এক এমপির সাথে গোপনে বিয়ে হয় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের। এই বিষয়টিও সম্পূর্ণভাবেই গোপন রয়েছে। তাই তো সরকার পতনের পর পরিমণি স্ট্যাটাস দিয়ে বলেছেন, এই 2 বছর আগে এই 5ই আগস্ট আমার জীবনের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, প্রকৃতি মনে রাখে মা। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।